DJ RP Remix Chon Dipur se সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনাথ 001। সো গাইস, আজকের এই ভিডিওতে আরও একটি বাংলা হামিং ব্যাগস লাইটিং ফ্রি স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন আপনাদের পছন্দের ছবি দিয়ে কিভাবে এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে Alightmotion অ্যাপ্লিকেশনটির ইউজ করব, আর আপনাদের 3টি প্রজেক্ট লিঙ্ক Alightmotionে ইনপুট করে নিতে হবে। তো প্রজেক্ট লিঙ্ক কীভাবে ইনপুট করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো গাইস, আপনার সাথে আছি আমি শ্রীনাথ, চলুন ভিডিওটাকে শুরু করি। সো গাইস, এই ভিডিওটিকে করার জন্য আপনারা প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশানে Alightmotion অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, এটিকে ডাউনলোড করে Alightmotion অ্যাপটিকে ওপেন করে দেবেন। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে 3টি প্রজেক্ট লিঙ্ক দেখতে পেয়ে যাবেন, বিট মার্ক, সেগ ইফেক্ট এবং লাইট ইফেক্ট। 3টি প্রজেক্ট লিঙ্কের মধ্যে আপনারা প্রথমে বিট মার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা আমার এই টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তো সেই ভিডিওটিকে ডাউনলোড করে নেবেন। সেই ভিডিওটিকে আপনাদের এখানে লাগানোর জন্য নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। সেই ভিডিও চিপটি আপনাদের কোন ফাইলে আছে তো সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সেই ভিডিওটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এদিকে চলে আসবেন। আপনারা এখানে অ্যারোতে ক্লিক করে 2 সেকেন্ডে চলে আসবেন। তো 2 সেকেন্ডে আসার পর আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইডে অ্যারো অপশানে ক্লিক করে কাট করবেন। করার পর আপনার ভিডিও লেয়ারটিকে নিচের দিয়ে করে দেবেন। এবারে দেখতে পাচ্ছেন ভিডিও লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন 3.24 সেকেন্ডে। আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ড অপশানে ক্লিক করে এটিকে 0 করে দেবেন এবং এখানে ক্লিক করে মিডল অপশানে ক্লিক করে কাট করবেন। আবার অ্যারোতে ক্লিক করে 4.22 সেকেন্ডে আসবেন। আসার পর এখানে ক্লিক করে এদিকে কাট করবেন। কাট করার পর আপনারা এদিকে চলে আসবেন 6.25 সেকেন্ডে। আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করে এদিকে কাট করবেন। এরপর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 24.12 সেকেন্ডের যে লেয়ারটি সেখানে আসবেন। আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করে এদিকে কাট করবেন। এই পার্টটিকে আপনারা ডিলিট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন অ্যারোতে ক্লিক করে 28.15 সেকেন্ডের ভিডিও লেয়ারটি, তো ভিডিও লেয়ারে ক্লিক করে এদিকে কাট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারের কাজ শেষ। এবার আপনারা প্রথমের দিকে চলে যাবেন। এখান থেকে আপনাদের ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য নিচে থাকা প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে তো সেই ফটোগুলি আপনারা সেখান থেকে সিলেক্ট করে দেবেন। একটি ফটোয় ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে 3 অপশানে ক্লিক করে ফিল কম্প্রেসিভ এরিয়ায় ক্লিক করলে ফটো জুম হয়ে যাবে। অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন, অ্যারোতে ক্লিক করে দেবেন। ভিডিও লেয়ারের উপরে কিছু ফটো থাকবে না। তো এরপর আপনারা এখানে প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এরপর আপনাদের এখান থেকে অনেকগুলো ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটোয় ক্লিক করবেন, উপরে 3 অপশানে ক্লিক করে ফিল কম্প্রেসিভ এরিয়ায় ক্লিক করে অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এমনভাবেই আপনারা ফটোগুলি একেবারে শেষ পর্যন্ত লাগিয়ে নেবেন। 32.8 সেকেন্ড এতটা পর্যন্ত আপনারা লাগাবেন। এরপর আপনারা এই পথে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে সেভ পেপারটিকে ওপেন করবেন। তো সেভ পেপারটিকে ওপেন করার পর আপনারা এখানে ফার্স্ট ফটো দেখতে পাচ্ছেন, সেখানে ফার্স্ট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে 3 অপশান গিয়ে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন। বিটমার্কটিকে ওপেন করবেন। বিটমার্কটিকে ওপেন করার পর চলে আসবেন প্রথম ফটো লেয়ারে। এখানে দেখতে পাচ্ছেন 3.24 এর যে প্রথম ফটো লেয়ার। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশান গিয়ে পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা এই পথে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা আবার সেভ পেপারটিকে ওপেন করবেন। সেভ পেপারটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন সেকেন্ড ফটো লেয়ারে। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 অপশানে গিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই পথে বেরিয়ে আসবেন। এরপর আপনারা বিটমার্কটিকে ওপেন করবেন। বিটমার্কটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন সেকেন্ড ফটো লেয়ারে। সেকেন্ড ফটো লেয়ারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 6.25 সেকেন্ড।
এই ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপরে আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 16.20 সেকেন্ডের যে বিট মার্ক সেখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনার সেগমেন্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে কপি পেস্ট করবেন, করে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। বিমানটিকে ওপেন করবেন। বিমানটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 10.23 সেকেন্ড যে বিট মার্ক সেখানে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। দেখতে পাচ্ছেন একটু লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 20.19 সেকেন্ডের যে বিট মার্ক সেই বিট মার্কে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। দেখতে পাচ্ছেন একটু লাগানো হয়ে গেছে। দিয়ে আপনারা এরপর থেকে বেরিয়ে আসবেন, আবার সেগমেন্টটিকে ওপেন করবেন। সেগমেন্টটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 4 নম্বর ফটো লেয়ারে। এই দেখতে পাচ্ছেন 4 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে কপি পেস্ট করবেন, করার পর আপনারা এরপর থেকে বেরিয়ে আসবেন। বিমানটিকে ওপেন করবেন। সো বিমানটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন 12.23 সেকেন্ড যে বিট মার্ক সেই বিট মার্কে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, থ্রি ডট অপশানে গিয়ে এদিকে পেস্ট ওয়েট করে দেবেন। এরপরে ফটো লেয়ারে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। তারপরে ফটো লেয়ারে আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গায়ে গায়ে 4টি ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন। করার পর আপনারা একেবারে শেষের দিকে যাবেন, শেষের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 28.15 সেকেন্ড এখানে আসবেন। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি আপনারা পেস্ট করে দেবেন। আবার অ্যারোতে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। এমনভাবেই আপনারা পরের ফটোতেও এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এর পরের ফটোতেও আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। তাহলে দেখতে পেলেন এখানে 4টি ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন, করার পর আপনারা এই পরিতে বেরিয়ে আসবেন। দিয়ে আপনার সেগমেন্টটিকে ওপেন করবেন। তো সেগমেন্টটিকে ওপেন করার পর আপনারা একেবারে শেষের ফটো চলে যাবেন, 5 নম্বর ফটো লেয়ার। আসার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে কপি পেস্ট করবেন, পরে আপনারা এই পরিতে বেরিয়ে আসবেন। বিমানটিকে ওপেন করবেন। সো বিমানটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 14.21 যে বিট মার্ক সেই বিট মার্কে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। অ্যারোতে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট অপশানে গিয়ে পেস্ট ওয়েট করে দেবেন। সো এমনভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যতগুলি ফটো আছে সবগুলি ফটোতে আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন। করার পর আবার একেবারে শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন 30.13 এখানে আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন। অ্যারোতে ক্লিক করে এরপরে ফটো লেয়ারও আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। সেম প্রসেসে আপনারা এখানে যতগুলি ফটো দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপরে আপনারা এই স্পটে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে লাইভ পেজটিকে ওপেন করবেন। সো লাইভ পেজটিকে ওপেন করার পর আপনারা বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ার ক্লিক করবেন। আবার বক্স অপশনে ক্লিক করবেন, কপি 92 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে কপি 92 লেয়ার করে এই পয়েন্টে বেরিয়ে আসবেন। বিমানটিকে ওপেন করবেন। সো বিমানটিকে ওপেন করার পর বক্স অপশনে ক্লিক করে পেস্ট 92 লেয়ার করে দেবেন। করার পর আপনারা দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে 3.24 সেকেন্ডে আসবেন। আসার পর এইচডিসি লেয়ারে ক্লিক করে একে কাট করে দেবেন। কাট করার পর আবার নিচের যে এইচডিসি লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো নিচের এইচডিসি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই সাইডে অ্যারোতে ক্লিক কাট করে দেবেন। কাট করার পর আপনারা এদিকে চলে আসবেন, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে মিডল কাট করে দেবেন। মিডল কাট করে আপনারা চলে আসবেন নিচের এইচডিসি লেয়ারে। নিচের এইচডিসি লেয়ারে ক্লিক করে মিডলে কাট করবেন। মিডলে কাট করার পর নিচের যে এইচডিসি লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো নিচের এইচডিসি লেয়ারকে আপনারা ধরে এরকমভাবে উপরের দিকে করে দেবেন। করার পর আপনারা একেবারে প্রথমের দিকে যাবেন। প্রথমের দিকে যাওয়ার পর আপনারা এই বর্ডার লেয়ারটিকে একেবারে উপরের দিকে তুলে দেবেন, দিয়ে আপনারা একেবারে শেষের দিকে যাবেন। এরপরে আপনারা চলে আসবেন, এই দেখতে পাচ্ছেন 24.12 সেকেন্ড এখানে চলে আসবেন। আসার পর আপনারা এখানে এইচডিসি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডলে কাট করবেন। এরপরে যে এইচডিসি লেয়ারটি দেখতে পাচ্ছেন, পরে এইচডিসি লেয়ারে ক্লিক করে মিডলে কাট করবেন। কাট করার পর আপনারা এই দেখতে পাচ্ছেন
নিচের লেয়ারটিকে আপনারা উপর দিকে তুলে দেবেন। এরপর আপনারা চলে আসবেন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর 8 সেকেন্ডে এখানে আসবেন, এডিসি লেয়ার ক্লিক করবেন। এডিসি লেয়ার ক্লিক করে এদিকে কাট করে দেবেন। এরপরে আপনারা ব্যাক চলে আসবেন, নিচে এডিসি লেয়ার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এদিকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর আপনারা চলে আসবেন একেবারে শেষে। সো একেবারে শেষে আসার পর দুটি এডিসি লেয়ার আপনারা ধরবেন। ধরার পর এদিকে দেখতে পাচ্ছেন বড় করে নেবেন। এরপর আপনারা এই যে বড় লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো বড় লেয়ারে ক্লিক করে টাইমার অপশানে ক্লিক করে এই সাইডে আপনারা ক্লিক করে বড় করে নেবেন। করার পর বড় লেয়ারটিকে ধরে আপনারা একেবারে উপরের দিকে তুলে দেবেন। এরপর আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেওয়া বক্স অ্যারো অপশানে ক্লিক করে ভিডিও সাইডে অ্যারো অপশানে ক্লিক করে ভিডিওর রেজলিউশন আপনারা করে রাখবেন 1080p এবং ফ্রেম রেট ফুল করে রাখবেন। কোয়ালিটি যদি লো থাকে তাহলে এটিকে হাই করে এক্সপোর্টে ক্লিক করলে এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।